আজকের সকালটা অন্যরকম ছিল। সকালবেলা উঠে মনটা খুব খালি খালি লাগছিল। বাসায় কেউ নেই, চারিদিকে এক টুকরো নিস্তব্ধতা। হঠাৎ মনে হলো নিজেকে একটু স্পেশাল ফিল করাতে হবে। তাই ঠিক করলাম আজকে রান্না করব আমার প্রিয় কিছু, যেটা সবাই খেতে ভালোবাসে এমন কিছু। হাঁসের মাংস আর চুই ঝালের গন্ধ যেন ছোটবেলার স্মৃতি টেনে আনলো। মনে পড়ে গেল গ্রামে দাদির হাতে রান্না হওয়া ঝাল ঝাল হাঁসের মাংস, গরম ভাতে খাওয়া সেই দিনগুলো। আজ আমি নিজেই হাঁস ড্রেসিং করে নিয়ে আসলাম বাজার থেকে, কিনে আনলাম। এরপরে সুন্দর করে কষ্ট করে হলেও পরিষ্কার করে ধুয়ে কেটে নিলাম। তারপরে আমি হাঁসগুলো খুব সুন্দর করে পরিষ্কার করছিলাম, তার কারণ পরিষ্কার না হলে আমার আবার জমে না। তারপরে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করতে রান্না করতে চলে আসলাম। চুই ঝাল, রসুন, সামান্য মশলা দিয়ে ধীরে ধীরে ভুনা করছিলাম। ঘর জুড়ে মাংসের আর চুই ঝালের সেই অতি পরিচিত গন্ধ ছড়িয়ে পড়ল, যেন গল্পটা আমার শূন্য দুপুরের একটা সাহচর্য নিয়ে আসলো। এরপর বানালাম গরম গরম পরোটা এবং সাথে আমি হাঁসের মাংসটা ভুনা করছিলাম। আর মনে মনে ভাবছিলাম, এটা যদি কেউ আমাকে রান্না করে দিত তাহলে খুব ভালো হতো। ছোটোবেলায় যেভাবে রান্না করে দিত এবং আমি ভাত দিয়ে খেতাম। তো আজকে আমি পরোটা দিয়ে খাবো, পরে ভাত দিয়েও খাবো, কিন্তু মূলত আমার পরোটা দিয়ে খেতে ইচ্ছা করছিল। এরপরে আমি সুন্দর করে হাঁসটা রান্না করছি। আর যত ভালো করে হাঁসের মাংস হোক বা যে কোনো মাংসই হোক, যত ভালো করে ভুনানো যাবে, সুন্দর করে কষানো যাবে, মাংসের টেস্টটা কিন্তু তত গুণ বেড়ে যায়। তো আমি আমার মতো করে সুন্দর করে সাজাচ্ছিলাম মনে মনে, যে কিভাবে খাবো, কি করব না করব, এবং সাথে আমি মাংসটা রান্না করছি। তো এখন আমি ভাবছি যে মাংস রান্নার পরে আমাকে তো বেরোতে হবে, আমি কখন এটা শেষ করব, কারণ আমার একটু বাইরে কাজও ছিল। তো এগুলো ভাবতে ভাবতে আমার রসুন আর চুই ঝাল দেওয়ার টাইম হয়ে গেল। তো আমি এই যে রসুন আর চুই ঝালটা দিয়ে নিলাম। আর এই মাংসটা আমার খুবই পছন্দের, তার কারণ চুই ঝালের হাঁসের মাংস, এটা তো অন্যরকম অনুভূতি, তাই না? তো এই যে আমি এখন মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। ভালো করে মাংসটাকে রান্না করে নিতে হবে। আর যে কোনো মাংসে আমার রসুন ব্যবহার করলে আমার বেশ ভালো লাগে। রসুনটা আমার খুব পছন্দ, আর আমি রসুনের স্ট্রং ফ্লেভারটা আমি ভীষণ পছন্দ করি। তো আমি এই যে সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করে নিচ্ছি, কারণ আমি এটা ভুনাই রাখবো। তো আমি এটা ভুনিয়ে ফেলছি। এরপরে একটা প্লেটে সাজিয়ে রাখলাম খাবার, পরোটাগুলো, এবং এদিকে আমি রান্না করে নিচ্ছিলাম হাঁসের মাংসটা। তো এই যে আমার হাঁসের মাংসটা রেডি। কেউ ছিল না পাশে, কিন্তু তবুও মনটা ছিল ভরে। খেতে খেতে মনে হচ্ছিল আজকের এই একা দুপুরটাই যেন আমার সবচেয়ে প্রিয় সময় হয়ে উঠেছে, কারণ আমি নিজেকে ভালোবেসেছি, যত্ন করেছি। এই রান্নাটা হয়তো আমি একা খেয়েছি, কিন্তু এর স্বাদ ছিল অনেক মানুষের ভালোবাসার ছায়া। কারণ এমন রান্না সবারই পছন্দ, যেটা মনে থেকে যায়, মন ছুঁয়ে যায়। আজ আমি একা ছিলাম, কিন্তু আমার রাধা খাবারের গন্ধে যেন ভরে গিয়েছিল পুরানো দিনের চেনা মুখগুলো। একলা একলা দুপুরও কত সুন্দর হতে পারে যদি তাতে থাকে নিজের প্রতি ভালোবাসা আর রান্নার গন্ধে মাখা মমতা। তো এই যে আমি হাঁসটা খাচ্ছি, দেখেন হাঁসটা কত ইয়াম্মি হয়েছে। দেখেই কিন্তু আমার এখন, আমি যে ভয়েস দিচ্ছি না, এখন দেখে আমার আবার খেতে ইচ্ছা করছে। আর আমি এটা কয়েকদিন পরে ভয়েস দিচ্ছি, মানে আমি যখন হাঁসটা বানিয়েছিলাম তারপরে কিন্তু ভয়েস দিচ্ছি। সাথে আমি একটু লাচ্চা, একটু পায়েসও করে নিয়েছিলাম। আর এই যে আমার চুই ঝালের মাংসটা, তো দেখেন আমি কিন্তু খুব ইয়াম্মি করে খাচ্ছি। আর আমার মাংসটা দেখার পরে আর আমার খাওয়া দেখার পরে এখন তো আমার নিজেরই আবার খেতে মন যাচ্ছে। মনে হচ্ছে আবার হাঁস নিয়ে আসতে হবে। ফ্রিজে এখন আর কোনো হাঁস নাই, কিন্তু আবার নিয়ে এসে সুন্দর করে ড্রেসিং করে নিয়ে এসে, হাঁস কাটা ধোয়া অনেক ঝামেলা, কিন্তু সুন্দর করে করতে পারলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই যে আমি হাঁস খাচ্ছি আর খুব
খুবই নিজের মধ্যে একদম পুরো মিশে গিয়েছি। দেখেন কত সুন্দর করে আমি হাঁস খাচ্ছি খুব তৃপ্তি করে, এবং আমি এরকম খেতে খেতে অনেকগুলো পিস হাঁস খেয়ে ফেলেছি। 2-3 পিস পরোটা নিয়েছিলাম, এরপরে হাঁস কিন্তু আমি অনেকগুলা খেয়েছি, হাঁসের মাংস আর কি। তো এই যে খেতে খেতে আমার পুরানো দিনের কথা মনে পড়ে যাচ্ছে, যে আগে যখন হাঁসের মাংস খেতাম তখন কিন্তু একটু ভুনা ভুনা কম খেতাম, তখন একটু ঝোল ঝোল খাওয়া হতো, কারণ বাসায় অনেকে ঝোল ঝোল খাবার বেশি পছন্দ করে, কিন্তু আমার অলওয়েজই যে কোনো মাংস একটু ভুনা ভুনাই পছন্দ। তো এরকম ইয়াম্মি ইয়াম্মি হাঁসের মাংস কারা কারা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেকে আছে হাঁস পছন্দ করে না গন্ধের জন্য, কিন্তু আমার কাছে কিন্তু হাঁস গন্ধ লাগে না। তার কারণ সুন্দর করে পরিষ্কার করতে পারলে এবং সেটাকে সুন্দর করে কষিয়ে সুন্দর করে রান্না করতে পারলে হাঁসের কিন্তু 1% গন্ধও থাকে না। এটা সম্পূর্ণ রান্নার উপর ডিপেন্ড করে, যেটা আমার মনে হয়। কারণ আমি রান্না করলে আমার হাঁসের মাংস গন্ধ আমার কাছে একটুও লাগে না। তো সবাই সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করবেন, খেতে বেশ ভালো লাগবে।